স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবার আমি তোমাদের সাথে ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা ইংলিশের মক টেস্টের পাশাপাশি এবার থেকে যেটা আলোচনা করতে চলেছি সেটা এই এসপি বক্সির বই তোমরা দেখতে পাচ্ছ। ওকে, যে আরিহান্তের যে এসপি বক্সির বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু আমি এবার তোমাদের জন্য সলভ করব। অর্থাৎ এখান থেকে পার্ট টু পার্ট এবং টপিক বাই টপিক, যেরকম ফ্রেজাল ভার্বস, সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে যে সমস্ত টপিকগুলো পরীক্ষা আসে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তো আশা রাখছি এই বইটা যদি তোমরা ভালো করে ফলো করো বা এখান থেকে যদি তোমরা প্রিপারেশন করো, তো অনেকটাই এখান থেকে তোমরা কমন পাবে। এবং তোমরা সকলে জানো যে কম্পারেটিভ পরীক্ষার ক্ষেত্রে একটা অনবদ্য বই হচ্ছে আরিহান্তের এসপি বক্সি এই জেনারেল ইংলিশটি। সেই জন্য তোমাদের জন্য এরপর থেকে আমি এই বইটার উপর পুরো ক্লাস দিতে লাগবো। ওকে, তো আজকে যেটা আমরা আলোচনা করব এই বই থেকে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্বের যে পার্ট 1। ওকে, এখানে আমরা আজকে মোট 30টি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব সম্পর্কে আলোচনা করব। অতএব তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, এবং এই ভিডিওটি তোমরা স্কিপ করো না, পরপর দেখবে। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের এই আরিহান্তের বই থেকে 30টি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বস। ফার্স্ট যে ফ্রেজাল ভার্বস রয়েছে দেখো অ্যাকাউন্ট ফর। ওকে, তো অ্যাকাউন্ট ফর এর যে ইংলিশ মিনিংটা কী রয়েছে, এক্সপ্লেন দ্য রিজন অর অ্যান্সার ফর। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ফর মানে যে কোনো কিছু যে কারণ সেটা একদম এক্সপ্লেন করা, বিস্তারিতভাবে আলোচনা করা, অথবা অ্যান্সার ফর অর্থাৎ কোনো কিছু ব্যাপারে উত্তর দেওয়া। ঠিক আছে, তো এর এক্সাম্পল হিসেবে আমরা দেখবো, দেখো আই কান্ট অ্যাকাউন্ট ফর হিজ আনইউজুয়াল বিহেভিয়ার ইন দিস ম্যানার। ঠিক আছে, তো এই যে পরীক্ষার ক্ষেত্রে কীভাবে তোমাদের আসতে পারে, তো পরীক্ষার ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব সাধারণত দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে তোমার এই যে রেড কালার তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ফর, এটা শূন্যস্থান হিসেবে আসতে পারে, অথবা এই জায়গায় তোমার এক্সপ্লেন দ্য রিজন অর দ্য অ্যান্সার ফর এই যে ইংলিশ মিনিংটা দেওয়া থাকবে, এবং চারটে অপশন তোমার এই যে অ্যাকাউন্ট ফর, আক্স, আফটার, হ্যাঁ, বেয়ার উইথ, এরকম চারটে ফ্রেজাল দেওয়া থাকবে, সেটা তোমার চুজ করতে হতে পারে। অথবা যেটা আগে বললাম যে চারটে ফ্রেজাল দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা শূন্যস্থান পূরণ করতে হবে। সেই জন্য তোমরা দুইভাবেই কিন্তু ভালো করে পড়বে। একটা হচ্ছে দেখো যে এর যে নিয়ারেস্ট মিনিং কী রয়েছে, ঠিক আছে, এবং তার এই যে উদাহরণ অর্থাৎ যে এক্সাম্পলটা কী রয়েছে, এই এক্সাম্পলটা তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো। সেই জন্য তোমরা আমাদের এই ক্লাসটি এবং এই যে ফ্রেজালগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। নাম্বার 2 রয়েছে দেখো যে আক্স আফটার। ওকে, আক্স আফটার এর যে নিয়ারেস্ট মিনিং বা এর যে ইংলিশ মিনিং হচ্ছে দেখো আক্স অ্যাবাউট ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার শব্দের অর্থটা কী হচ্ছে, ওয়েলফেয়ার শব্দ হচ্ছে কারো মঙ্গল কামনা, কারো মঙ্গল বা কারো যে ভালো মন্দ খোঁজ নেওয়া। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার যে ওয়েলফেয়ার। তো ইনকোয়ার আফটার কোনো কিছু অনুসন্ধান করা। ঠিক আছে, তো এবার আমরা এর যে এক্সাম্পল হিসাবে এর মানেটা বোঝার চেষ্টা করে দেখো যে আই মিট ইউর ব্রাদার অ্যাট পার্টি, হি আস্কড ফর ইউ। অর্থাৎ আমি একটা পার্টিতে তোমার ভাই বলো বা দাদার সাথে আমি দেখা করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম, সে তোমার যে ওয়েলফেয়ার অর্থাৎ তোমার সম্পর্কে সে জিজ্ঞাসা করেছিল। 3 নম্বরে দেখো আস্ক ফর। আস্ক ফর এ নিয়ারেস্ট মানে হচ্ছে রিকোয়েস্ট ফর, অর্থাৎ কোনো কিছু চাওয়া, তাই তো। কোনো এক্সাম্পল, সি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, সে এক গ্লাস জল চেয়েছিল। ঠিক আছে, নাম্বার 4 এই দেখো ব্যাক আউট। ব্যাক আউটের নিয়ারেস্ট মিনিং হচ্ছে গো ব্যাক অন অর উইথড্র ফ্রম প্রমিস। তো প্রমিস অর্থাৎ প্রতিশ্রুতি, কেউ প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সে প্রতিশ্রুতিটা পরে সে উইথড্র করে নিল, তুলে নিল, তাহলে ব্যাক আউট মানে এটা। অথবা গ ব্যাক অন অর্থাৎ পিছিয়ে হটে যাওয়া, কোনো কিছু মানে ব্যাপারে পিছনের দিকে চলে যাওয়া, পিছু হটা, তাকে বলা হয় ব্যাক আউট। ওকে, তো আমরা এক্সাম্পল হিসেবে এটা দেখে দেখো হি অ্যাগ্রিড টু হেল্প, সে সাহায্য করতে মনস্থির করেছিল, বাট ব্যাক আউট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু সে পিছু হটে গিয়েছিল। তাহলে দেখো প্রথমে সে প্রমিস করেছিল, পরে সেটা উইথড্র করে নিল, যেটা হচ্ছে ব্যাক আউট। ওকে, নাম্বার 5 রয়েছে দেখো বি ইন ফর। বি ইন ফর এর যে নিয়ারেস্ট মিনিং হচ্ছে অ্যাবাউট টু টেক প্লেস, কোনো কিছু ঘটনা, টেক প্লেস মানে ঘটা, হ্যাপেন, বা আনপ্লেজেন্ট যেটা হচ্ছে অপ্রীতিকর। এখানে অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে দেখে দেখো অন অ্যাকাউন্ট অফ হিজ ব্যাড হ্যাবিটস, তার খারাপ অভ্যাসের কারণে হি ইজ ইন ফর ট্রাবল, সে সমস্যায় মানে অন্তর্ভুক্ত হয়ে গেছে বা সমস্যায় পড়ে গিয়েছে। ওখানে দেখো যে বি ইন, এই যে ইজ ইন ফর, তাই না, তো আমার এখানে কিন্তু ফেজারটা হচ্ছে বি ইন ফর। তো এখানে ইজ ইন ফর কি আছে, ইজ বলে এখানে বি বলতে তোমার দি ভার্বস। ওকে, এম ইজ আর ওয়াজ আর এটা কিন্তু বসবে, আর ইন ফর। ঠিক আছে, আমরা পুরো ফেজারটা আমি তোমাদেরকে সুবিধার জন্য রেড কালারে লিখে দিয়েছি। ওকে, তো এখানে দেখো যেটা মানে এটা বোঝা গেল যে তার ব্যাড হ্যাবিটসের জন্য সে কিন্তু সমস্যায় পড়ে। নাম্বার 6 রয়েছে দেখো বিয়ার অ্যাওয়ে। মোস্ট ইম্পর্টেন্ট এই ফ্রেজাল ভার্বটি, যে কি বিয়ার ওয়ে। বিয়ার ওয়ে মানে হচ্ছে তোমার উইন, কোনো কিছু উইন করা বা জেতা। ওকে, তো দেখো সুহানি
bore away the first prize in the dance competition. তো ডান কম্পিটিশনে যে সোহানি একটা মানে ফার্স্ট প্রাইজ, ওকে, প্রথম পুরস্কার সে জিতেছিল। তাহলে বোর এটা হচ্ছে তোমার সেকেন্ড ফর্ম, বিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে বোর। ওকে, নেক্সট নাম্বার 7 রয়েছে দেখো বিয়ার অন অথবা বিয়ার আপন, ঠিক আছে, যেটা হচ্ছে এর নিয়ারেস্ট হচ্ছে রিলেভেন্ট, অপ্রাসঙ্গিক, যেটা কোনো প্রসঙ্গই নেই। এক্সাম্পল দেখি, ইউর রিমার্কস হ্যাভ নো বিয়ারিং অন দ্য মেন প্রবলেম, অর্থাৎ যে প্রকৃত যে সমস্যা সেই সমস্যার ব্যাপারে তোমার যে রিমার্কসটা, তোমার মন্তব্যটা কোনো প্রাসঙ্গিকতাই নেই, তার যেটা হচ্ছে অপ্রাসঙ্গিক। অবশ্যই তোমরা এই উদাহরণগুলো একটু ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু তোমরা হুবহু কমন পাবে। এই দেখো যে বেয়ার আউট, বেয়ার আউট মিনস হচ্ছে দেখো যে সাপোর্ট দ্য আর্গুমেন্ট, অর্থাৎ কোনো যুক্তি ব্যাপারে সে সাপোর্ট করে, সেটা সম্মতি প্রদান করে। করবরেট মানেও সম্মতি প্রদান করা, কোনো কিছুকে সম্মতি দান করা, ঠিক আছে। তো এর এক্সাম্পল আমরা দেখি, আই এম শিওর মাই ক্লাসমেটস উইল বেয়ার আউট মাই স্টেটমেন্ট, অর্থাৎ আমি নিশ্চিত আমার যে সহপাঠীরা রয়েছে তারা অবশ্যই আমার যে স্টেটমেন্ট, আমার যে বক্তব্য অবশ্যই তারা সাপোর্ট করবে, আমার যে আর্গুমেন্ট, আমার যে স্টেটমেন্টটা তারা সাপোর্ট করবে। নেক্সট নাম্বার 9 রয়েছে দেখো যে বিয়ার উইথ, বিয়ার উইথ মানে সহ্য করা, ঠিক আছে। টু শো প্যাশেন্স, অর্থাৎ ধৈর্য বা সহ্য, যেটা বলি আমরা ধৈর্য, সেটা দেখানো বা কোঅপারেট অথবা কার প্রতি সহযোগিতা করা। ওকে, তো এর এক্সাম্পল হিসাবে দেখি যে ইন ভিউ অফ হেভি লসেস সাফার্ড বাই কোম্পানি দ্য শেয়ার হোল্ডার্স ওয়ার রিকোয়েস্টেড টু বিয়ার উইথ, অর্থাৎ কোম্পানির যে প্রচণ্ড লসের কারণে শেয়ার হোল্ডারদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল এটা তারা যেন আমাদের সাথে কোঅপারেট করে, কোম্পানি বলছে হ্যাঁ এটা যেন কোঅপারেট করে, অথবা তারা শো প্যাশেন্স, যারা তারা একটু ধৈর্য ধরে। ওকে, এই মানে অনুযায়ী তোমাদেরকে কিন্তু এটা বসাতে হবে। শূন্যস্থান এখানে দেবে বেয়ার উইথ, ব্লো আউট বা আস্ক ফর, আস্ক আফটার এখানে দিয়ে দেবে। পুরোটা পুরো সেন্টেন্সটা মানে অনুযায়ী কিন্তু তোমার এই বিয়ার অর্থাৎ ফ্রেজাল ভার্ব বসাতে হবে। সেই জন্য এই এক্সাম্পলগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো বারবার তোমরা দেখো। আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট করবে, যত পারি সেটা আরও সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। ওকে, নাম্বার 10 রয়েছে দেখো যে ব্লো আউট, ব্লো আউট মানে এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে আগুন নিভিয়ে দেওয়া, নিভানো। ওকে, নাম্বার 10-এর যে এক্সাম্পল দেখো, দ্য ক্যান্ডেল ব্লিউ আউট অ্যাজ দ্য গাস্ট অফ উইন্ড ক্যাম ইন। ওকে, তো এখান থেকে আরেকটা আমরা শব্দ পেলাম, দেখো যে ব্লিউ আউট মানে কি বললাম, নিভিয়ে যাওয়া, ক্যান্ডেল মানে মোমবাতি, তো মোমবাতিটা নিভে গিয়েছিল অ্যাজ, যেহেতু দ্য গাস্ট অফ উইন্ড ক্যাম ইন, অর্থাৎ যে প্রচণ্ড দমকা যে একটা বাতাস সেটা এসেছিল। তারপর অবশ্যই একটা প্রিপোজিশন জেনে গেলাম। নাম্বার 11 রয়েছে দেখো ব্লু ওভার, ব্লু ওভার মানে পাস অফ উইদাউট হার্ম অর কাম টু অ্যান এন্ড, কাম টু অ্যান এন্ড মানে কোনো কিছু শেষ হয়ে আসা, একদম শেষের দিকে আসা, আর পাস অফ উইদাউট হার্ম অর্থাৎ কোনো কিছু ক্ষতি না করে সেটা অতিক্রম করা, পাস অফ করা, হ্যাঁ, হার মানে ক্ষতিকর। তো এবার আমরা উদাহরণ হিসেবে দেখে দেখো যে ডোন্ট ওয়ারি দ্য ক্রাইসিস আর লাইকলি টু ব্লো ওভার, অর্থাৎ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি ঘাবড়িও না, কোনো টেনশন করিও না, দ্য ক্রাইসিস অর্থাৎ যে ঘাটতিটা রয়েছে সেটা সম্ভবত কেটে যাবে, ব্লো ওভার অর্থাৎ কামটেনিটা শেষের দিকে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। নাম্বার 12 বলছে দেখো তো ব্লু আপ, ব্লু আপ, ব্লু আপ মানে হচ্ছে এক্সপ্লোড, মানে প্রকাশিত করা, বিস্ফারিত। ওটা এক্সপ্লোড সাধারণত বোমবাস্টের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। স্টার্ট সাডেনলি অর্থাৎ কোনো কিছু তোমার হঠাৎ শুরু হওয়া, তো দেখো একটা বোম যদি ফেটে যায় তো হঠাৎ তো ফেটে যায় না, এক্সপ্লোড হয়ে যায় হঠাৎ, তাহলে ব্লো আপ, এখানে মনে রাখবে ব্লো আপ মানে এটাকে বিস্ফোরণের ক্ষেত্রে কিন্তু বেশি প্রযোজ্য। একটা উদাহরণ হিসাবে দেখি, দ্য প্লেন অফ এনিমি, এনিমি অর্থাৎ এনিমির যে পরিকল্পনা টু ব্লো আপ দ্য ফ্লাই ওভার, অর্থাৎ ফ্লাই ওভার যে তারা বিস্ফোরণ করবে, ফ্লাই ওভারটাকে যে তারা ধ্বংস করবে, সেখানে বিস্ফোরিত করবে, তার যে অ্যানিমিদের যে এই পরিকল্পনাটা ওয়াজ ফয়েলড বাই দ্য পুলিশ, সেটা কিন্তু বানচাল হয়ে যায়, ফয়েলড মানে বানচাল হয়ে যায় পুলিশের দ্বারা। ওকে, এটা হয়তো। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখো। চলো নেক্সট, আবার 13 রয়েছে দেখো যে ব্রেক ডাউন, এমনি আমরা জানি ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, তাই না? এখানে দেখো ইমোশনালি কলাপস অর্থাৎ সেটা কিন্তু আবেগপ্রবণভাবে কিন্তু ভেঙে পড়া, কলাপস মানে তো ভেঙে পড়া, কিন্তু সেটাতে আবেগপ্রবণ থাকবে। স্টপ ফাংশনিং অর্থাৎ কোনো কিছু কাজটা একদম শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার ব্রেক ডাউন। নাম্বার আচ্ছা, এবার উদাহরণ হিসেবে দেখে যে হোয়াইল গিভিং এভিডেন্স ইন দ্য কোর্ট, অর্থাৎ কোর্টে যখন কোনো যুক্তি দেওয়া হচ্ছিলো, এভিডেন্স যখন দেখানো হয়েছিল, অর্থাৎ সপক্ষে যে যুক্তি, সি ব্রক ডাউন, তখন সে ভেঙে পড়েছিল, অর্থাৎ সে ইমোশনালি ক্লাপস হয়ে গেছিলো। 14 দেখো ব্রেক ইনটু,
ব্রেক মানে তো ভাঙা, ওকে। ইনটু মানে প্রবেশ করা, অর্থাৎ ইন্টার বাই ফোর্স, কোনো কিছু একদম সজোরে ইন্টার করা, অর্থাৎ ফোর্স করা, একদম তোমার জোর জবরদস্তভাবে যেটা প্রবেশ করা, সেটাই যে তোমার ব্রেক ইনটু, ভেঙে প্রবেশ করা, ঠিক আছে। একদম নর্মাল প্রবেশ করা না, ইন্টার বাই ফোর্স, একদম তোমার সজোরে, হ্যাঁ, একদম শক্তি দিয়ে প্রবেশ করা। তো আমার উদাহরণ হিসেবে দেখি, দ্য রবার্স অর্থাৎ চোর ডাকাত ব্রক ইনটু হিজ হাউস লাস্ট নাইট, তাহলে তার যে বাড়িতে গত রাত্রে তারা প্রবেশ করেছিল ইন্টার বাই ফোর্স, অর্থাৎ ভেঙে তারা কিন্তু প্রবেশ করেছিল। নাম্বার 15 দেখো যে ব্রেক অফ মানে অফ করা। আমরা জানি যখন কোনো শব্দে সে ম্যাক্সিমাম দেখবে যে ডবল অফ মানে সেটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ কোনো শেষ হওয়া, স্টপ হওয়ার ক্ষেত্রে, তাই না? তো ব্রেক অফ এখানে যেটা বলা হয়েছে দেখো, কাম টু অ্যান এন্ড আর আনসাকসেসফুলি, অর্থাৎ কাম টু অ্যান এন্ড মানে সেটা শেষের দিকে চলে আসছে, আর আনসাকসেসফুলি মানে সফল হতে পারেনি, ওকে। তো উদাহরণ হিসেবে দেখি দেখো, দ্য টক্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ব্রেক অফ, অর্থাৎ ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে কথাবার্তা চলছিল কোনো একটা ব্যাপারে, সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, সেটা শেষের দিকে চলে এসেছে। কাম টু অ্যান্ড এন্ড অর্থাৎ আনসাকসেসফুলি, সেটা কোনো আর সাকসেস হয়নি, ওকে। নাম্বার 16 রয়েছে দেখো যে ব্রেকআউট মোস্ট একটা ইম্পর্টেন্ট। এই 16 যেটা রয়েছে সেটা হচ্ছে স্প্রেড, কোনো কিছু ছড়িয়ে যাওয়া, স্প্রেড। সেটা কী হতে পারে? ওয়ার হতে পারে, অ্যাপিডেমিক হতে পারে, কোনো মহামারী হতে পারে, ফায়ার হতে পারে, অথবা রাইটস হতে পারে। তো এইগুলো হচ্ছে তোমার যদি ছড়ায় সেটা কি তোমার ব্রেকআউট হিসেবে প্রকাশ করা হবে। এবার এক্সাম্পল দেখি দেখো, দ্য ফিয়ার অর্থাৎ যে ভয়, দ্যাট এইডস অর্থাৎ এডস সম্পর্কে যে ভয়টা, হ্যাজ ব্রোকেন আউট ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে যে এডস ছড়িয়ে গিয়েছে এই ব্যাপারে যে একটা ভয় ছিল, ইজ নট আনফাউন্ডেড, সেটা কিন্তু মানে খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ এটা ফলস, তাই না? তো এই দেখো এখানে তো মনে রাখবে যে দ্য ফিয়ার দ্যাট এইডস হ্যাজ, তাহলে এখানে তোমার এই যে অপশনটা কিন্তু এটা থাকতে পারে, এই যে শূন্যস্থানে এখানে থাকবে যে ব্রেকেন আউট, আর এখানে যেহেতু থার্ড পার্সন এটা হচ্ছে যে হ্যাজ বসেছে, সেই জন্য ব্রোকেন আউট হবে। তো এর সাথে সাথে তোমাদেরকে আরেকটু বলে রাখি যে যদি তোমাদের এইরকম শূন্যস্থান দেওয়া থাকে, ওকে, শূন্যস্থান দেওয়া থাকে এবং তোমরা সেটা পেয়ে গেলে, মানে তোমরা জেনে গেলে যে এই যে যে ব্রেকটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনফিনিট, তো এই যে তোমরাও জেনে গেলে যে এটা ব্রেক কী হবে এখানে একদম 100%, কিন্তু যেটা ভার্বটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ যে পুরো সেন্টেন্সটা কোন টেন্স রয়েছে সেই টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে হবে, ওকে। এটা দেখো হ্যাজ রয়েছে, সেই জন্য এটাকে ব্রকেন হলো, ঠিক আছে। আর আগে যেটা দেখো এটা হচ্ছে তোমার পাস্টে ছিল ব্লক আউট, এটা হচ্ছে পাস্ট টেন্সে, সে ঠিক টেন্সটাকে কিন্তু মেনটেন করে কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ওকে। অবশ্যই বুঝতে পেরেছো। চলো নেক্সট নাম্বার 7 রয়েছে দেখো যে ব্রেক থ্রু। তো এর যে নেয়াসমিকটা ডিসকভার এ সিক্রেট, অর্থাৎ গোপন কিছু যেটা ডিসকভার করা, আবিষ্কার করা, গোপন কিছু সেটা প্রকাশিত করা, আর অথবা মেজর অ্যাচিভমেন্ট, অর্থাৎ কোনো একটা ভালো অ্যাচিভমেন্ট পাওয়া, সাকসেস পাওয়া, সেটা হচ্ছে তোমার ব্রেক থ্রু, ওকে। দেয়ার ইজ নো হপ অফ ব্রেক থ্রু ইন দ্য মার্ডার কেস, অর্থাৎ এই মার্ডার কেসে যে সিক্রেট যে পাওয়ার কোনো কিছুর আশা নেই, ওকে। নেক্সট দেখো যে ব্রেক আপ মানে টার্মিনেট মানে তোমার স্থগিত করা বা বন্ধ করা, অর্থাৎ ক্লোজ করা। এর আরেকটা নিয়ারেস্ট মিনিং হবে ক্লোজ, ঠিক আছে। তো দেখো যে কী ক্লোজ হতে পারে, সেগুলো মিটিং, স্কুল, সেশন, অধিবেশন যেগুলো, সেটা ক্লোজের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপ এই শব্দটা ব্যবহার করা হয়। কি, দ্য কলেজ উইল ব্রেক আপ নেক্সট উইক ফর সামার ভ্যাকেশন, অর্থাৎ সামনের সপ্তাহে যে সামার ভ্যাকেশনের জন্য এই এটা ছুটি থাকবে, অর্থাৎ কলেজটা ছুটি থাকবে, ঠিক আছে। তাহলে যে ব্রেকআপ এটা হচ্ছে টার্মিনেট বা ক্লোজ, বন্ধ হয়েছে। ইন্ডস আরেকটা নিয়ারেস্ট মিনিং ইন্ডস, ইএনডি, ওকে। নেক্সট নাম্বার 19 রয়েছে দেখো যে ব্রেক আপ উইথ, এখানে ব্রেক আপ ছিল, দেখো তার সাথে আর একটা প্রিপোজিশন উইথ যোগ হয়েছে, যখন উইথ যোগ হয়ে যাবে তখন তার মানে হয়ে যাবে তোমার কি ক্র্যাল, অর্থাৎ ঝগড়া করা, ওকে। তো এবার উদাহরণটা দেখি যে আফটার এ লং অ্যান্ড ফ্রুটফুল ফ্রেন্ডশিপ দ্য টু ফ্রেন্ডস ব্রোক এন আপ উইথ ইচ আদার। ব্রেক ওপেন, ওকে। 20 হচ্ছে যে ব্রেক ওপেন, তো ওপেন বাই ফোর্স। আমরা একটু আগে দেখলাম ব্রেক ইনটু যেটা হচ্ছে তোমার ওপেন ইন্টার বাই ফোর্স, অর্থাৎ জোর করে যেটা প্রবেশ করা, ভেঙে প্রবেশ করা, ঠিক ব্রেক ওপেন হচ্ছে ভেঙে তোমার বা জোর করে সেটা বাহির করা, ওপেন করা, ওকে। দেখে দেখো দ্য থিপ ব্রক ওপেন দ্য লক অ্যান্ড স্টল মানি, অর্থাৎ যে চোরটি লকটাকে ভাঙলো এবং যে টাকাগুলো সে স্টল করে নিল, অর্থাৎ চুরি করে নিল, ওকে। নেক্সট নাম্বার 21 দেখেছো ব্রিং অ্যাবাউট, মোস্ট একটা ইম্পর্টেন্ট এই ফিজিক্যালটা ব্রিং অ্যাবাউট মানে কজ টু হ্যাপেন, অর্থাৎ কোনো কিছু ঘটা, কজ টু হ্যাপেন, ওকে। দেখো দ্য অ্যাডমিনিস্ট্রেশন হেল্প টু ব্রিং অ্যাবাউট এ পিসফুল সেটেলমেন্ট। নাম্বার 22 রয়েছে দেখো ব্রিং আউট, মোস্ট একটা ইম্পর্টেন্ট। ব্রিং আউট মানে কি পাবলিশ হওয়া, এটা কিন্তু আসলে ম্যাক্সিমাম পাবলিশ হিসাবে। এছাড়া আছে এক্সপ্লেন দ্য মিনিং, অর্থাৎ কোনো কিছুর অর্থটাকে বিস্তারিত মানে প্রকাশ করা, এক্সপ্লেন করা, ওকে।
তো এর এক্সাম্পলটা দেখে দেখো, হোয়েন আস্কড টু এক্সপ্লেন সি কুড নট ব্রিং আউট দ্য মিনিং অফ দ্য পয়েন্ট। অর্থাৎ যখন তাকে এক্সপ্লেন করতে বলা হলো, সে কিন্তু মিনিং অর্থাৎ কবিতার যে মানেটা সে কিন্তু ব্রিং আউট করতে পারলো না, অর্থাৎ প্রকাশ করতে পারলো না, এক্সপ্লেন করতে পারলো না। ওকে, নাম্বার 23 দেখো যে ব্রিং রাউন্ড, মোস্ট একটা ইম্পর্টেন্ট। ব্রিং আউন্ড মানে দেখো যে কি টু মেক ওয়ান এগ্রি অর ব্রিং টু সেন্স, অর্থাৎ কারো জ্ঞান, সেন্স মানে জ্ঞান, ওকে, সেই চেতন সেটাকে ফিরিয়ে আনা, আর বা টু মেক ওয়ান এগ্রি বা কোনো কিছুতে সম্মতি প্রদান করা, সম্মতি করা। ওকে, তো এক্সাম্পল দেখবো, দেখো আই ওয়াজ এবল টু ব্রিং মাই মাদার রাউন্ড টু মাই ভিউজ উইথ গ্রেট ডিফিকাল্টি, অর্থাৎ খুব কষ্ট সহকারে আমার ভিউটা আমার মায়ের কাছে আনতে সক্ষম হয়েছিলাম, মাকে বোঝাতে আমি সক্ষম হয়েছিলাম। ওকে, নাম্বার 24 দেখো যে ব্রিং আপ। ওকে, ব্রিং আপ, ব্রিং আপ মানে কিন্তু রিয়ার বা এডুকেট। রিয়ার মানে লালন পালন করা, ওকে, বড় করে তোলা, আর এডুকেট মানে আমরা জানি শিক্ষিত করা, শেখানো। তো দেখো এক্সাম্পল দেখো, ফাদার্স আর বিগিনিং টু প্লে এ বিগার রোল ইন ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন, অর্থাৎ বাবারা তাদের শিশুদেরকে, হ্যাঁ, একদম খুব ভালো মানে একদম তাদেরকে এডুকেট করার জন্য বা রিয়ার অর্থাৎ লালন পালন করার জন্য একদম বড়, একদম বিগার রোল অর্থাৎ বড় ভূমিকা পালন করেন। 25 দেখো যে কল অ্যাট মানে ভিজিট টু এ প্লেস টু মিট, অর্থাৎ কোনো একটা স্থানে সাক্ষাৎ করতে যাওয়া, ওকে, ভিজিট করা। দেখো আই কল্ড অ্যাট দ্য রেসিডেন্ট অফ মাই বস ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি আমার বসের যে বাসস্থান অর্থাৎ রেসিডেন্ট বাড়িতে আমি গিয়েছিলাম, ওকে, ভিজিট করেছিলাম। দেখো এটা পাস্ট টেন্সে ইয়েস্টারডে, সেই জন্য কল্ড অ্যাট হয়েছে। নাম্বার 26 রয়েছে দেখো যে কল ফর, মোস্ট একটা ইম্পর্টেন্ট। কল ফর মানে রিকোয়ার বা নেসেসারি, অর্থাৎ কোনো কিছু প্রয়োজন, ঠিক আছে, নেসেসারি মানে প্রয়োজন, রিকোয়ার মানে দরকারি। ওকে, তো এক্সাম্পল দেখো, ফর দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি ডিসিপ্লিন অ্যামং দ্য পিপল ইজ কল্ড ফর, অর্থাৎ কোনো একটি দেশের, ঠিক আছে, একতাকে আনার জন্য মানুষদের মধ্যে অর্থাৎ জনগণের মধ্যে কিন্তু ডিসিপ্লিন মাস্ট, ডিসিপ্লিন দরকার, ডিসিপ্লিন নেসেসারি। ওকে, 27 রয়েছে দেখো যে কল ইন অথবা কল আউট, দুটো মানে কিন্তু এক, কী হচ্ছে, সেন্ড ফর হেল্প, অর্থাৎ কাউকে সাহায্যের জন্য ডাকা। দ্য পুলিশ ওয়ার কল্ড ইন উইদাউট ডিলে বাই দ্য রেসিডেন্ট, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছে সেই জন্য পুলিশদেরকে কিন্তু ডাকা হয়েছিল, হ্যাঁ, কোনো রকম ডিলে ছাড়াই। কারা ডেকেছিল, সেটা রেসিডেন্ট অর্থাৎ সেখানকার বাসিন্দারা। নাম্বার 28 দেখো কল অফ, ডবল এফ মানে একটু নেগেটিভ অর্থ হবে, বাতিল অর্থে ব্যবহৃত হবে। তো দেখো এখানে কি সাসপেন্ড করা, অ্যাবান্ডন বাতিল করা, উইথড্র মানে বাতিল করা বা তুলে নেওয়া, ঠিক আছে, তিনটে মানে হচ্ছে কল অফ, ঠিক আছে। তো এর এক্সাম্পল দেখে উই ডিসাইডেড টু কল অফ দ্য স্ট্রাইক, স্ট্রাইক মানে কিন্তু বন্ধ, আমরা মনস্থির করলাম এই স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য। ওকে, নেক্সট 29 রয়েছে দেখো যে কল অন। ওকে, গো অ্যান্ড ভিজিট এ পারসন, কোনো জায়গায় যাওয়া এবং কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করা, ঠিক আছে, গো যাওয়া অ্যান্ড ভিজিট এ পারসন, একটা ব্যক্তির সাথে বা কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করা। ওকে, তো এটা তোমার এক্সাম্পল দেখি, ইট ইজ এ ট্র্যাডিশন ফর দ্য প্রাইম মিনিস্টার টু কল অন দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রাইম মিনিস্টার, এটা একটা ঐতিহ্য হয়ে গেছে, যে ঐতিহ্য কি প্রেসিডেন্টকে ডাকা বা প্রেসিডেন্টের সাথে ভিজিট করা। আজকে আমাদের এই পর্বের লাস্ট যে ফেজাল ওয়ার্ড রয়েছে নাম্বার 30 রয়েছে দেখো যে কল আউট। কল আউট মানে আস্ক টু কাম ফর হেল্প, একটু আগে আমরা দেখলাম কল ইন এবং কল আউট, আবার পরবর্তীকালে দিয়ে দিয়েছি দেখো যে কাউকে ডাকা, হেল্পের জন্য ডাকা। দ্য ন্যাশনাল গার্ডস হ্যাজ বিন কল্ড আউট, এখানে গার্ডস ভাবে না যে এটা প্লুরাল, ন্যাশনাল গার্ডস এটা একটা পদের নাম, হ্যাঁ, তো ন্যাশনাল গার্ডস হ্যাজ বিন কল্ড আউট, ন্যাশনাল গার্ডসটাকে ডাকা হয়েছিল হেল্পের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের এসপি বক্সি অর্থাৎ আরিহান্তের যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ থেকে ফেজাল ভার্বের মোট 30টি গুরুত্বপূর্ণ ফেজাল ভার্ব তোমাদের সাথে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। আসে আবার তোমাদের পরের কোনো একটা ভিডিও দেখাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।